প্রিয় শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীরা, আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে প্রাণীবিজ্ঞান বিষয়ের প্রভাষক পর্যায়ের অর্থাৎ কলেজ পর্যায়ের ইউনিট 3 এবং 4 সিলেবাসের ইউনিট 3 এবং 4 এর যে অংশটুকু আছে সেই অংশটুকু নিয়ে হাজির হয়েছি। এখান থেকে যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট আপনাদের জন্য 18তম শিক্ষক নিবন্ধনের জন্য, সেই প্রশ্নগুলোই দেখাবো। আপনারা যে সিলেবাসটা দেখেছেন সেই সিলেবাসের ইউনিট 3 তে আছে হিউম্যান ফিজিওলজি, এবং বাজারে কিছু বই আছে, আপনারা খেয়াল করবেন যে নতুন সিলেবাস দেওয়া আছে, বাট ওই সিলেবাস অনুসারে কিন্তু প্রশ্ন করা নেই। তো আমার মনে হয় যে এই ভিডিওটা আপনাদের জন্য খুবই উপকার হবে। আমি সিলেবাস অনুসারেই প্রশ্নগুলো তৈরি করেছি। প্রথমে আসি হিউম্যান ফিজিওলজি। হিউম্যান ফিজিওলজিতে আছে পরিপাক কি, মানবদেহে শর্করা ও আমিষ জাতীয় খাদ্য পরিপাক বর্ণনা করুন। তারপর আছে নিউরন কি, স্নায়ু উদ্দীপনা পরিবহন বর্ণনা করুন। শর্করা আমিষ ও স্নেহ পরিপাকে অগ্ন্যাশয় রসের ভূমিকা উল্লেখ করুন। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। শর্করা আমিষ ও স্নেহ পরিপাকে অগ্ন্যাশয় রসের ভূমিকা উল্লেখ করুন। তারপর আছে পিত্তরস কি, এর উপাদান এবং গুরুত্ব লিখুন। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। মানবদেহে খাদ্য পরিপাকে অংশগ্রহণকারী 5টি এনজাইমের নাম, উৎস এবং কাজ লিখুন। আমি এখানে 5টি দিয়েছি, এর চেয়ে বেশিও আসতে পারে, অথবা কোনো সংখ্যা নাও বলতে পারে। যে এনজাইমের নাম, উৎস এবং কাজ লিখুন। রক্তে কিভাবে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড পরিবাহিত হয় তা বর্ণনা করুন। আপনার এই প্রশ্নগুলো অধিকাংশ প্রশ্নের উত্তরই আপনারা উচ্চ মাধ্যমিক যে প্রাণীবিজ্ঞান বইটি আছে সেখান থেকে পাবেন। তারপরে আছে 7 নম্বর কোশ্চেন, মানব দেহে রক্ত সংবহন প্রক্রিয়া বর্ণনা করুন। খুব সহজ ভাবে দেওয়া আছে। হার্ট অ্যাটাক এবং হার্ট ফেলিউরের সংজ্ঞা দিন, এবং হার্ট অ্যাটাক এবং হার্ট ফেলিউরের যে লক্ষণ আছে সেগুলোও পাবেন আপনারা উচ্চ মাধ্যমিক জুলজি বইটিতে। তারপর আছে হৃদচক্র কি, তারপরে এনজিওপ্লাস্টি এবং পেসমেকার বলতে কি বুঝেন, হৃদরোগের চিকিৎসায় ওপেন হার্ট সার্জারি এবং করোনারি বাইপাস সার্জারি বর্ণনা দিন। এগুলো আছে উচ্চ মাধ্যমিক বইয়ে। তারপর আছে অন্তঃকোষীয় এবং বহুকোষীয় পরিপাক কি, হরমোন কি, মানব দেহে যে কোনো 5টি হরমোনের নাম, মানে মানব দেহের যে কোনো 5টি হরমোনের নাম, এবং হরমোনগুলো যে এখান থেকে নিঃসৃত হচ্ছে এবং নিঃসরণের পরে কি তাদের কি প্রভাব, এই প্রভাবগুলো বর্ণনা করতে বলবে। তারপর আছে হরমোন এবং এনজাইমের মধ্যে পার্থক্য। এই প্রশ্নটা খুব একটা বেসিক একটা প্রশ্ন, আপনারা এই প্রশ্নটা করে নেবেন এবং খুবই সহজ। তারপরে যে ইউনিটটা সেটা হলো ইউনিট 3 এর, এটা ইউনিট 4 হবে, ইউনিট 3 না, রিপ্রোডাকশন, এক্সক্রিয়েশন এন্ড এমব্রায়োলজি। এখান থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেটা হলো যে পুরুষ ও স্ত্রী প্রজনন তন্ত্রের সঙ্গে জড়িত হরমোন এবং তাদের কাজ লিখুন। পুরুষ এবং স্ত্রী জননতন্ত্রের সঙ্গে যে হরমোন আছে এবং তাদের কাজ, এটাও পাবেন আপনারা উচ্চ মাধ্যমিক জুলজি বইটাতে শেষের দিকের যে অধ্যায়টা আছে, যে প্রজনন অঙ্গ, সেখানে অর্থাৎ রিপ্রোডাকশন যে চ্যাপ্টারটা ওখানে পাবেন। মেনস্ট্রুয়াল সাইকেল বা রজচক্র বলতে কি বুঝো, রজচক্রের বিভিন্ন পর্যায় সমূহের বর্ণনা করুন। সংজ্ঞা হিসেবে থাকতে পারে রজচক্র কি আর রজচক্রের যে বিভিন্ন পর্যায়। তারপর আছে গ্যামেটোজেনেসিস এর সংজ্ঞা দিন, স্পার্মাটোজেনেসিস এবং ওজেনেসিস প্রক্রিয়াটি বর্ণনা করুন। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। গ্যামেটোজেনেসিস এই সংখ্যাটা আসলে 100% আমার কাছে মনে হচ্ছে এটা আসতে পারে, এবং স্পার্মাটোজেনেসিস ওজেনেসিস প্রক্রিয়া বর্ণনা করা অথবা তাদের মধ্যে পার্থক্য, হয় প্রক্রিয়াটা আসতে পারে, না হয় তাদের মধ্যে পার্থক্য আসতে পারে। তারপরে এই সংজ্ঞাটা ইম্পর্টেন্ট, ইমপ্ল্যান্টেশন এর সংজ্ঞা দিন, ভ্রূণ গঠনের ধাপগুলো বর্ণনা করুন, 3টি ভ্রূণীয় স্তরের পরিণতি সম্পর্কে বর্ণনা লিখুন। অর্থাৎ 3টি ভ্রূণীয় কোষস্তরের যে পরিণতি, সেই পরিণতিগুলো সম্পর্কে লিখুন। এই প্রশ্নটা সুন্দরভাবে দেওয়া আছে ইন্টারমিডিয়েট জুলজি বইতে। পুরুষ এবং মহিলার ব্যবহার উপযোগী গর্ভনিরোধক পদ্ধতিগুলো সম্পর্কে লিখুন। তারপরে আমরা চলে যাই ইউনিট 4 এর আরো কিছু প্রশ্ন, যেমন সিফিলিস ও গনোরিয়া রোগের এবং এইডস রোগের জীবাণুর নাম লিখো, এসব রোগের লক্ষণ এবং প্রতিকার সম্পর্কে লিখো। এখানে আমি 3টা দিয়েছি, যে কোনো একটা অথবা 2টা আসতে পারে। আপনারা এগুলোর জীবাণুর নামগুলো শিখবেন এবং এগুলোর লক্ষণ কি, প্রতিকার কি। খুবই সহজ, এই ধরনের প্রশ্ন মনেও থাকে। শুধু জীবাণুর নামটা একটু লিখে খাতায় লিখে তা মনে রাখবেন। তারপর আছে মানব বৃক্কের অন্তর্গঠনের চিহ্নিত চিত্র দিন। এটা উচ্চ মাধ্যমিক জুলজি বইতে আছে, খুব সুন্দরভাবে দেওয়া আছে। অসমো রেগুলেশন কি, অসমো রেগুলেশন পদ্ধতি বর্ণনা করুন। এটি প্রশ্নটাও সুন্দরভাবে দেওয়া আছে। বৃক্কের একক
বিক্রিয়ার একক বলতে আমরা জানি নেফ্রনকে বিক্রিয়ার একক বলা হয়। কাজের একক, এর চিহ্নিত চিত্র অঙ্কন করুন। তারপর আছে কিডনি ফেলিওর কি, লক্ষণ এবং করণীয়গুলো বর্ণনা করুন। আমরা জানি যে কিডনি ফেল কাকে বলে এবং কিডনি ফেলের লক্ষণগুলো কি এবং সেক্ষেত্রে করণীয় কি। তো এই ছিল 3 এবং 4 অর্থাৎ 3 এবং 4 ইউনিটের জুলজি প্রশ্ন কলেজ লেভেল লেকচারার পর্যায়ে। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তীতে আরো কি ধরনের ভিডিও চান আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। সকলকে ধন্যবাদ।